মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৭০ কিলোমিটারের পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে নেয়ার কথা জানানো হয়। এরপরেই নাপ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা, যা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ অংশে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে মিয়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য সহ বেশ কিছু ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইং থু খা বলেন, এরই মধ্যে তারা পশ্চিম অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখল সহ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, যেহেতু সীমান্তের ওপার বিদ্রোহী আরাকান আর্মির দখলে নিয়েছে, সেই কারণে আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। প্রায় ৮ মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের চলমান এ যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি ARA ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা RSA সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে, যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, এর ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিষয়টা আরও বেশি জটিল ও আরও কঠিন হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আরাকান আর্মির বিরুদ্ধে চলমান যুদ্ধে রোহিঙ্গারা জান্তা বাহিনীর পক্ষ নিয়ে থাকায় এই সংকট আরও বাড়বে। বিশ্লেষকদের মতে, আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পরাজিত সশস্ত্র রোহিঙ্গা সংগঠনগুলোর বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। তারা মনে করছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এই অস্থিরতা বাংলাদেশের মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এছাড়া বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই নতুন অস্থিরতা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। দীর্ঘ সময় ইসরায়েল ও ইরান তাদের মধ্যকার চলা ছায়াযুদ্ধ চালিয়ে গেছে প্রক্সি বাহিনী, গুপ্তচর এবং অসামরিক গোপন উপায়গুলো ব্যবহার করে। তবে চলতি বছর গাজা যুদ্ধের রেশ ধরে এই দুই দেশ একে অপরের উপর হামলা করার মাধ্যমে ছায়াযুদ্ধের ইতি টানে। সম্প্রতি শোরগোল উঠেছে যে এই দুদেশের বৈরিতাকে আরও অবনতির পথে নিয়ে গেছে সিরিয়া, যার ফলশ্রুতিতে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে। হ্যাপাটে নেতানিয়াহু মঙ্গলবার আরও বলেছেন, সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না। মঙ্গলবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই, তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করতে চাই। তিনি বলেন, ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারের রেখে যাওয়া সামরিক কৌশলগত অবকাঠামোর লক্ষ্য করে বোমা বর্ষণ করছে, যাতে এসব সামরিক সরঞ্জাম জিহাদিদের হাতে না পড়ে। নেতানিয়াহু বলেন, আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই, কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দেয় বা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লাহর কাছে হস্তান্তরের অনুমতি দেয় অথবা আমাদের উপর হামলা চালায়, তাহলে আমরা জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগের শাসনামলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রেও ঘটবে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিরিয়ায় এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মোহাম্মদ আল বশিরকে। তবে তিনি ইসরায়েলের সাথে কেমন সম্পর্ক বজায় রেখে চলবেন তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার বা ISW এর তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে 2023 সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত 6 গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বৃদ্ধি করেছে রাশিয়া। এর মাঝে জানা গেছে কিয়েভকে লক্ষ্য করে ফের আরেকটি পরীক্ষামূলক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে মস্কো। যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা পর্যালোচনায় এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এই অস্ত্র ইউক্রেনে চলমান যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে বলে মনে করে না ওয়াশিংটন। 12 ডিসেম্বর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। সংবাদ মাধ্যমটি বলছে, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়া আরেকটি পরীক্ষামূলক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বলে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়। তবে মার্কিন এক কর্মকর্তা বুধবার জানিয়েছেন, এই অস্ত্র প্রায় 3 বছর ধরে চলা যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে বলে ওয়াশিংটন মনে করে না। এর আগে রাশিয়া গত 21 নভেম্বর ইউক্রেনের দেনিপ্রো শহরে প্রথমবার তাদের ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলার জবাব হিসেবে অভিহিত করেছিলেন। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ বলেছেন, ওরেশনিকের বৈশিষ্ট্য হচ্ছে এটা একসঙ্গে একাধিক ওয়ারহেড বহন করতে পারে, যেগুলো একই সময় ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, যে সক্ষমতা সাধারণত দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের থাকে। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমাদের মূল্যায়ন অনুযায়ী ওরেশনিক যুদ্ধক্ষেত্রে যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে না। এটা মূলত ইউক্রেনে ত্রাস সৃষ্টি করার আরেকটি রুশ প্রচেষ্টা, যেটা ব্যর্থ হবে। অবশ্য রাশিয়ার কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রেসিডেন্ট পুতিন এর আগে বলেছিলেন, ইউক্রেন যদি দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত হানতে থাকে তাহলে রাশিয়া আবার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এবং সেটি সম্ভবত কিয়েভের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রগুলো লক্ষ্য করে ছোড়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবার সকালে ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তাগানরোগে একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 6টি ATACMS ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মস্কো এই আক্রমণের জবাব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। রাশিয়া বলছে, ওই 6টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে আছড়ে পড়ার পর কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কূটনৈতিক আশ্রয় দিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছে রাশিয়া। এর মাঝেই এবার জানা গেল, ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসে বসার আগে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক নতুন বৈরিতায় রূপ নিচ্ছে। ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের মুখে রাশিয়ার নাগরিকদের আগামী সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কিছু ইউরোপীয় ইউনিয়নের দেশ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়া বলছে, এসব দেশের রুশ নাগরিকরা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের টার্গেটে পরিণত হতে পারেন। 11 নভেম্বর বুধবার এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মারিয়া জাখারোভা বলেন, রুশ মার্কিন সম্পর্কে ক্রমবর্ধমান সংঘাত এবং ওয়াশিংটনের দোষে তা ভাঙনের কিনারায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ব্যক্তিগত বা সরকারি প্রয়োজনেই হোক যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। কিছু পশ্চিমা দেশকে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট আখ্যা দিয়ে মারিয়া বলেন, আমরা সবাইকে উৎসবের সময়ে যুক্তরাষ্ট্র, তার মিত্র কানাডা এবং অধিকাংশ ইউরোপীয় ইউনিয়নের দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি। মারিয়া জাখারোভা আরও বলেন, ইউক্রেনের কথিত নেতা ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন, কেননা ইউক্রেনের শান্তি অর্জন কিয়েভের অগ্রাধিকার নয়। এর আগে যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের রাশিয়া ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দেয়। তাদের মতে, রাশিয়ান সুরক্ষা কর্মকর্তারা নাগরিকদের হেনস্থা বা আটক করতে পারে। উল্লেখ্য যে, ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ মার্কিন সম্পর্ক 1962 সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। গত মাসে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। মস্কো ও ওয়াশিংটন উভয়েই একে অপরের নাগরিকদের মিথ্যা অভিযোগে আটকানোর অভিযোগ করে আসছে, যা দুই দেশের সম্পর্ককে আরও সংকটময় করেছে।
ক্রেমলিন বলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের আগে রাশিয়ার সাথে উত্তেজনা বাড়াচ্ছে এবং একটি বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা স্পষ্ট যে বর্তমান প্রশাসন এই পথ অনুসরণ করবে এবং এই উত্তরাধিকার ছেড়ে যাওয়ার চেষ্টা করবে। কিভাবে এবং কি উপায়ে আমরা তা একসাথে দেখব। আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা শত শত বিলিয়ন ডলারের অস্ত্র ও সাহায্য দিয়ে ইউক্রেনকে সমর্থন করেছে এবং রাশিয়ান বাহিনীকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং পশ্চিমা নেতারা মস্কোর বিরুদ্ধে সাম্রাজ্যবাদী কায়দায় ভূমি দখলের অভিযোগ এনেছে।